পয়গম্বর আমি জিনা করেছি, আপনি আমারে তওবা করে পবিত্র করে দেন। পয়গম্বর আবার মুখ সরায় নিছে। যুবক ভাইরা একটু ভালো করে শোনেন, এরকম করে করে চারবার যখন মুখটা সরায় নিছে, তখন পয়গম্বর ডাক দেয়া বলে, মায়েজ ইবনে মালিক রে, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমারে ক্ষমা করে দিবেন। মায়াজ ইবনে মালিক এই কথা শুনে কিছু দূর যাওয়ার পর দিলটারে বুঝায়, আমার পয়গম্বর তো জানে না আমি কি চোখের জিনা করেছি, নাকি হাতের জিনা করেছি, নাকি জবানের মুখের দ্বারা জিনা করছি, পায়ের জিনা করছি, কোনটার করছি আমার পয়গম্বর তো জানে না। এইটা ঘুরে এই কথা বলে আবার যখন চলে আসছে পয়গম্বরের কাছে, কারণ সাহাবায়ে কেরাম ছোট থেকে ছোট কোনো জিনিসের সন্দেহ হলেও পয়গম্বরের কাছে যাইতেন। মায়েজ ইবনে মালিক চলে গেছে, পয়গম্বর আমি তো জিনা করছি। কে বলে, কেমন জিনা জানেন আপনি? পয়গম্বর আমি এমন জিনার কাজ করেছি, বলে বিবাহিত পুরুষ এবং মহিলা যেভাবে ওঠা বসা করে আমি ঠিক ওইভাবেই জিনা ব্যভিচারী করছি, জিনা ব্যভিচারী করছি। পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম দেখো তো আমার মায়েজ ইবনে মালিকের কি মাথা নষ্ট হয়ে গেছে, নাকি মদ পান করেছে, চিকিৎসা করো। মায়েজ ইবনে মালিককে মাথাটা চিকিৎসা করো, দেখো তো তোর কোনো সমস্যা হয়েছে কিনা, ব্রেনের সমস্যা হয়েছে নাকি পাগল হয়ে গেছে কিনা। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, না না, মায়েজ ইবনে মালিকের মাথা সুস্থ আছে, দেখো তো নিশাপানি করছে কিনা। সাহাবায়ে কেরাম মুখের সাথে মুখ লাগায়, নাকের সাথে নাক লাগায় দেখি, না না, মায়েজ ইবনে মালিক তো নিশাপানি করে নাই। তার মানে পয়গম্বর সত্যি সে মায়েজ ইবনে মালিক জিনা ব্যভিচারী করেছে। পয়গম্বর জানে দেয়, তাড়াতাড়ি করে মায়েজ ইবনে মালিক এর শরীরটাকে, অর্ধ শরীরটা জমিনের মধ্যে গাড়ো। আহারে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله والحمد لله والله أكبر ولا إله إلا الله فدخل الجنة الله أكبر জোরে বলেন। আমার আপনার পয়গম্বর জানা দেয়, দুনিয়ার উম্মতের মধ্যে থেকে যেই উম্মতেরা মান ক্বালা সুবহানাল্লাহ, যাদের জবান দ্বারা বের করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সুবহানাল্লাহ অর্থ হইল আল্লাহ তুমি পবিত্র, ঠিক না বেঠিক জোরে বলেন। দুনিয়ার কোন বান্দা যখন চাষতলের মধ্যে বসে এই এলাকার মধ্যে থেকে একটা ছেলের প্রশংসা করে, 4-5 জন বসে যখন প্রশংসা করে, আমাদের এলাকার মধ্যে এই ছেলের চাইতে সুন্দর কেউ নাই, এই ছেলেটা বড় পবিত্র, এই ছেলেটার বাবাও ভালো ছিল, এর দাদাও ভালো ছিল, এর বংশটাই ভালো। আপনি যেই ছেলেটার প্রশংসা করলেন, এই প্রশংসার আওয়াজ যদি ওই ছেলেটার কানের কর্ণপাহাড়ে পৌঁছে যায়, আপনাদের বিবেকের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, যার প্রশংসা করলেন তার কানে পৌঁছতে দেরি হবে, তার দিলের মধ্যে মজা লাগতে দেরি হবে না, ঠিক না বেঠিক জোরে বলেন। তাই সেই লোকটা বলবে, আহারে আমার বাবা ভালো ছিল, আমার দাদা ভালো ছিল, তাদের প্রশংসা করেছে, এখন আমি ভালো, আমার চাইতে পবিত্র মনে হয় এলাকায় নাই, এই জন্য মানুষ প্রশংসা করে, এই জন্য বান্দার দিলের মধ্যে মজা লাগে, শান্তি লাগে। কিন্তু যেই রব আসমানের মালিক আল্লাহ আমাকে সুস্থ করেছেন, আপনাকে সুস্থ করেছেন, কথা বলার যোগ্যতা দিয়েছেন,
আল্লাহ হাত সুস্থ করেছেন, আমার বিবেক বুদ্ধি ব্রেন সুস্থ করে দিয়েছেন, আমার পা চলে, আমার হাত চলে, আমার জবান চলে, সব কিছু চলে। আপনারা বলেন তো আল্লাহর দেওয়া জবান দ্বারা বান্দা যখন আল্লাহর নামের প্রশংসা করে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে, আপনারা বলেন তো আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জোশ মারে না? নাই, অবশ্যই মারে। এরে মুসলমান ইমানদার কলিজার টুকরা যুবক, এরে পর্দার আলের মা, এই বান্দারাই যখন বলে আলহামদুলিল্লাহ, এই বান্দারাই যখন জবান দ্বারা বলে সমস্ত প্রশংসার আল্লাহর, যেই আল্লাহ খাওয়ান, যেই আল্লাহ পরান, যেই আল্লাহ দুনিয়ার জমিনে আমাদের জন্য এত নিয়ামত দিয়েছেন, বান্দা চিন্তা করে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রিজিকটা কোথায় দেয়। আমি তো শুধু চড়ার মধ্যে একটা ধানের দানা ছেড়ে দেই, বাদামের দানা ছেড়ে দেই, একটা সরষার দানা ছেড়ে দেই, গমের দানা ছেড়ে দেই, আমি তো ওই জায়গায় ছেড়ে দিয়েছি, ওইখান থেকে রব আসমানের মালিক আল্লাহ ওইখান থেকে আমাদের রিজিকের ব্যবস্থা করে না? নাই। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে বান্দার জবান দ্বারা যখন বের হয়ে যায় আলহামদুলিল্লাহ, সবাই বলেন, বান্দা যখন আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ পাক প্রথমে ওই বান্দার নিয়ামতের মধ্যে, বরকতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত বাড়ায় দেয়। আরো দ্বিতীয় নম্বর হলো বান্দা যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায়। এই বান্দা যখন বলে আল্লাহু আকবার, বান্দা যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, চিৎকার দিয়ে বলেন সবার বড় কে? ও আসমানের মালিক আল্লাহ। কৃষ্ণনগরের এলাকার মানুষ স্বীকার করে নিল আল্লাহ আপনি সবার বড়, আপনার মতো বড় কেউ নাই। আল্লাহ আপনি এগুলো কুদরতি ক্যামেরা দ্বারা রেকর্ড করে রাখেন। এই বান্দাগুলোই যখন বলে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, এই বান্দারাই যখন বলে আল্লাহ ছাড়া কোনো রব নাই, তার মানে একমাত্র রব হলেন কে? এই চিৎকার দিয়ে বলেন কে? আসমানের মালিক আল্লাহ। আমাদের তো আপনি ছাড়া কোনো রব নাই। বান্দা যখন এটাও স্বীকৃতি দিয়ে দেয়, আমার পয়গম্বর জানা দেয় ফাদাখালাল জান্নাহ, এইগুলো এই সব মানুষগুলোই হলো জান্নাতি মানুষ। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ঘোষণা করে দেয় এরা সকল মানুষগুলো জান্নাতি। আল্লাহ পাক জানা দেয় ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক জানা দেয় কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তির আমলনামাগুলো প্রতিদান দেওয়া হবে। সেদিন যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে ফাকাদ ফাজ, তারাই হলো আল্লাহর কাছে সফল বান্দা। আমি দেখতে চাই কারা কারা আল্লাহর জান্নাতে যেতে চান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আসমানের মালিক আল্লাহ আপনার এই বান্দাগুলো হাত ইশারা করে দেখায় দেয় আল্লাহ আল্লাহ এই মানুষগুলো জান্নাতি হতে চায়, জান্নাতি হতে চায়। যদি আমি আর আপনি জান্নাতি মানুষ হতে চাই, পরকালে যদি সফল বান্দা হতে চাই, বান্দা আমার আপনার দিলের মধ্যে সর্ব অবস্থায় একটা জিনিস রাখতে হবে, সেটা হলো আল্লাহ পাকের ভয়। জোরে বলেন কার ভয়? আমি আমার আল্লাহকে ভয় করি, দুনিয়ার কাউকে ভয় করি না। আল্লাহ পাক জানা দেয় যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ ওই বান্দার জন্য নিষ্কৃতির পথ বের করে দেই। সুবহানাল্লাহ। জোরে বলেন
ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب আল্লাহ পাক জানা দেয় যারা আমি আল্লাহকে ভয় করে এক নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ ওই বান্দার জন্য নিষ্কৃতির পথ বের করে দেই। দুই নম্বর হলো আমি আল্লাহ ওই বান্দার জন্য ধারণা অতীত জায়গা থেকে আমি আল্লাহ বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে দেই। হাদিস পড়েছি, হাদিসের মধ্যে তিনটা কথা আছে, তিনটা নসিহতের কথা। মনোযোগ সহকারে যেই বান্দাগুলো তিনটা নসিহত শুনে আমল করবে, জীবনে যদি তিনটার মধ্যে একটা নসিহত বান্দা যদি সেট করে নাই, একটা নসিহতই বান্দার জন্য পুরা জিন্দেগি সফল। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জন্য আপনারা সবাই তো নসিহতের মাহফিলের পক্ষে আছেন তো ইনশাআল্লাহ। যারা নসিহতের মাহফিলের পক্ষে ছিল না তাদের কথা কি বলবো? স্পষ্ট ভাষায় বোঝা যায় যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তারা টিকতে পারে না, হাদিসের বিরুদ্ধে যারা কথা বলে তারাও টিকতে পারে না, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ অল্প কিছুদিন সময় ছাড় দিলেও একেবারে ছাড় দেয় না। ঠিক না বে ঠিক? এই জন্য তিনটা নসিহতের কথা বলতে চাই, শুনবেন তো ইনশাআল্লাহ। তিনটার মধ্যে একটা যদি নসিহত আপনি আমল করতে পারেন, আসমানের মালিক আল্লাহ আপনাকে সফল বান্দার মধ্যে আল্লাহ পাঠায় দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। নসিহত যে কত মারাত্মক, নসিহত যে কত মারাত্মক একটা আমল, মেনে নেওয়া যে কত বড় একটা বড় আমল। একটা উদাহরণ দিলেই নসিহত কাকে বলে, মেনে নিলে কি হয় বুঝতে পারবেন। সবাই ভালো মনোযোগ সহকারে শোনেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক একেবারে ছোট, যখন ছোট ইয়াং জেনারেশন, এই আব্দুল্লাহ ইবনুল মুবারক জীবনটা মাত্র একটা নসিহতের কারণে পরিবর্তন হয়ে গেছে। যুবকরা তোমরা ভালো করে শোনো, আব্দুল্লাহ ইবনুল মুবারক যখন ইয়াং যুবক দেখে রাস্তার মধ্যে একটা সুন্দর মার্কা একটা মেয়ে যাইতেছে, চলতেছে বড় সুন্দর। আব্দুল্লাহ ইবনুল মুবারক ওই মেয়েটা দেখা তার মধ্যে মজা লাগছে, প্রেমে পড়ে গেছে, প্রেমে পড়ে গেছে। যুবকরা এখন হাসবে, হুজুর ওয়াজের মঞ্চে প্রেমের কথা কয়। এরে যুবক, না না, বুঝানোর জন্য বলছি। দেখো আব্দুল্লাহ ইবনুল মুবারক কতটুকু সফল হয়ে গেছে, মেয়ের প্রেমে পড়ে গেছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক দেখে তার প্রতি একটু লোভনীত হয়ে গেছে, চিন্তা করে আমার ভালো লাগছে, মহব্বত আর প্রেম বেড়ে গেছে। এরে আল্লাহর গোলাম, আস্তে আস্তে আব্দুল্লাহ ইবনুল মুবারক ওই মেয়ের পিছনে পিছনে হাঁটতেছে, পিছনে পিছনে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে ওই মেয়েটা ফলো করছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক যেন কি বুঝাইতে যায়, এর মনের মধ্যে কি আশা আকাঙ্ক্ষা জিজ্ঞাসা করা যাক। ওই মেয়েটা জিজ্ঞাসা করছেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক তুমি আমার পিছে কেন হাঁটতেছো, কারণ কি? আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়া বলে যে আমার কেমন জানি তোমার একটু ভালো লেগে গেছে, এই জন্য আমি তোমার প্রেমে পড়ে গেছি। মেয়েটা বড় চালাক, বলছে এখন তুমি আর কি বলবা, আগামীকালকে সকাল 11টার সময় তুমি আসবা, আগামীকাল 11টার সময় তুমি আসবা, অমুক জায়গার মধ্যে দাঁড়ায় থাকবা, আমি তোমার সাথে সাক্ষাতে কথা বলতে চাই, দেখা করতে চাই। এরে যুবক, তুমি তো একটা সুন্দর মার্কা মেয়ের পিছনে পড়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকো, তোমার কোনো ফায়দা হয় না। কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারক দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি করে 11টার সময় চলে গেছে, আমার প্রিয়তমা আসবে। আল্লাহর বান্দা 11টা বেজে যখন একেবারে 12টা বেজে গেছে, 12টা বেজে যখন 1টা বেজে গেছে, এরকম বাজতে বাজতে রাত্রি হয়ে গেছে। পরের দিন 11টা বেজে গেছে, ওই মেয়ে তো আসে না, আল্লাহর বান্দি আসে নাই। আব্দুল্লাহ ইবনুল মুবারক টের পায় নাই যে 24টা ঘন্টা পার হয়ে গেল, 24টা ঘন্টা পার হয়ে গেছে, বুঝতে পারে নাই। ঠিক তদরূপ আমার আপনার দেশের বাংলাদেশের কিছু যুবক কি মোবাইলের মধ্যে গেমস খেলে খেলে
48 ঘন্টা সময় গেমস খেলে, জানে না কোথা থেকে সময় চলে গেল রে ভাই। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনুল মুবারক ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে, 24টা ঘন্টা পার হয়ে গেছে। তার সমসাময়িক একজন বন্ধু এসে ডাক দিয়ে বলে, রে বন্ধু বলো বলো তুমি এখানে কি জন্য দাঁড়িয়ে আছো? ডাক দেয়া বলে, বন্ধুরে শোন, এই জায়গার মধ্যে এই জন্যই দাঁড়িয়ে আছি, আমার একটা সুন্দর মার্কা মেয়ে, অমুক মেয়েটা আমার পছন্দ হয়েছে, সে আমার সাথে কথা বলার জন্য আমারে বলছে অমুক জায়গায় দেখা করব। বলে তুমি কখন দাঁড়াইছো? বলে 24টা ঘন্টা পার হয়ে গেছে। বন্ধু ডাক দেয়া বলে, আরে বন্ধু তুই করলি কি? তোর জীবন থেকে 24টা ঘন্টা পার হয়ে গেল, একটা দুনিয়ার একটা মেয়ের জন্য তোর 24টা ঘন্টা পার হয়ে গেল। বন্ধুরে শোন, চোখের পানি ছাইরা দিয়া কান্দার বলে, বন্ধুরে শোন, তুই 24টা ঘন্টার মধ্যে থেকে যদি 2টা ঘন্টা যদি আমার আল্লাহ, যে আল্লাহ খাওয়ান, যে আল্লাহ পরান, যে আল্লাহ তোমার বিবেক বুদ্ধি সুস্থ করে দিয়েছেন, তোমার হাত চলে পা চলে অর্থাৎ সব কিছুর ব্যবস্থা করেন আল্লাহ, এই 24টা ঘন্টার মধ্যে থেকে যদি 2টা ঘন্টা যদি তুমি আল্লাহরে দিয়ে দিতা, আল্লাহর দিয়ে দিতা, তুমি তো একেবারে আল্লাহর ওলি হয়ে যাইতা। আল্লাহর বান্দারে একটা নসিহত, বন্ধুর নসিহত কানের কর্ণপাহাড়ে পৌঁছে গেছে। আল্লাহর বান্দার ব্রেন খুলে গেছে। দুনিয়ার চাকচিক্য একটা সুন্দরের প্রেমে পড়ে আমি আমার 24টা ঘন্টা পার করে দিছি, সে আমার সাথে দেখা করে নাই, কে সে তো আমারে মোহাব্বত করে না, ভালোবাসে না, আমি দিয়ে দিলাম 24টা ঘন্টা। না না, এই কাজ আর করা যাবে না। সেখান থেকে শুরু করে এই নসিহতটা আমল করে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনুল মুবারক এত বড় বুজুর্গ হয়ে গেছে, এত বড় বুজুর্গ, যার কথা, যার ইতিহাস ঘটনাগুলো হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। তৎকালীন যুগে এর চাইতে বড় বুজুর্গ কেউ ছিল না, এর চাইতে বড় মুহাদ্দিস কেউ ছিল না, এর চাইতে বড় শাইখুল হাদিস কেউ ছিল না। সামান্যতম একটা নসিহত শোনার কারণে আল্লাহর বান্দা একেবারে জীবনটা পরিবর্তন হয়ে গেছে। এরে যুবক, এরে কলিজার টুকরা যুবক, আমি একজন মানুষ, যুবক মানুষ, এরে যুবক, তোমাকে একটা নসিহত করে যাই। 3টা নসিহতের কথা বলবো, নসিহত গুলো ভালো করে শোনো। 1 নাম্বার নসিহত হলো ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা। বলে, এরে দুনিয়ার মানুষ, সর্ব অবস্থায় ভয় করো আল্লাহকে। এই জোরে বলেন, সর্ব অবস্থায় ভয় করব কাকে? আল্লাহ পাক বলে, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহ ওই বান্দার জন্য নিষ্কৃতির পথ বের করে দিই। সুবহানাল্লাহ বলেন। নিষ্কৃতির পথ কাকে বলে? বলে আল্লাহকে যে বান্দা পরিপূর্ণভাবে ভয় করে, আল্লাহ পাক কুদরতি ভাবেও যদি হয়, ওই বান্দাকে গুনার রাস্তা থেকে আল্লাহ হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। শানিদা কাইবুয়াদ মানম দেতিদাত তোরা দিদাত কে ইউসুফরা শানিদাত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সৌন্দর্য দান করেছিলেন, এত সৌন্দর্য দান করেছিলেন, এই সৌন্দর্যের প্রেমে পড়েছে জুলাইখা বারবার চোখ দ্বারা বুঝায়, এরে ইউসুফ, আমি তোমারে ভালোবাসি, মোহাব্বত করি, তুমি একটাবার আমার প্রতি দুর্বল হও, তুমি একটাবার আমার প্রতি দুর্বল হও, আমারে বক করো, বুঝায়। প্রেমে যে পড়ে গেছে। ইউসুফ পয়গম্বর একটাবারের জন্য তার দিকে তাকায় নাই, একটাবারের জন্য তার কথার ভ্রুক্ষেপ করে নাই রে ভাই। জুলাইখা চেষ্টা করতেছে, কোনোভাবে কাজ হয় না। আর আমাদের দেশের যুবকরা যদি একটা মেয়ে দূর থেকে শুধু ইশারা করছে, ওর মনে হয় এই মেয়েটা 6 মাস আগে থেকে আমারে মোহাব্বত করে, ঠিক না বেঠি? এই জন্য যুবক, সামান্যতম ইশারায় তুমি পাগল হয়ে গেছো দেখা যুবক ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক?
আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোভাবেই জুলাইখার প্রেমের প্রস্তাবে কথায় কোনো আসক্ত হয় না। জুলাইখা বুঝতে পারলো এভাবে তার থেকে কিছু আদায় করা যাবে না। আল্লাহর বান্দা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা একেবারে 7টা দরজা গেট পার করে আল্লাহর বান্দা আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন 7টা গেট পার করে একেবারে সুন্দর সুসজ্জিত একটা ঘরের মধ্যে, কামরার মধ্যে, একেবারে সুন্দর ঘর, যে ঘরের মধ্যে এত সুন্দর করে সাজানো হয়েছে, একেবারে স্পেশাল কামরার মধ্যে যখন জুলাইখা নিয়ে গেছে, পিছনের দরজাগুলো সব আটকানো হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ কে জুলাইখা ডাক দেয়া বলে, রে ইউসুফ তুমি কেন আমার দিকে তাকাও না? তোমারও কি এখন বুঝার বাকি আছে? বোঝার বাকি আছে? তুমি কি বুঝো না? তুমি কি সব ভুলে গেছো কিনা? তুমি কি বুঝো না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বারের জন্য তাকায় না। তখন জুলাইখা ডাক দিয়ে বলছিল, ইউসুফ বলো বলো বলো, তোমারে কোন জিনিসে বাধা দেয়? তোমারে কোন জিনিসে আমাকে বক করার থেকে বাধা দেয়? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছিল, আমারে 2টা জিনিসে বাধা দেয়। কয়টা জিনিস জোরে বলেন? 2টা জিনিসে বাধা দেয়। জুলাইখা ডাক দিয়ে বলে, আরে ইউসুফ বলম 2টা জিনিস কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়ে বলে, জুলাইখা 1 নাম্বার হলো আমি আমার আল্লাহকে ভয় করি। এই জোরে বলেন, কারে ভয় করি? জুলাইখা তার জবাব দেয়, গভীর ঘরের মধ্যে 7টা দরজা পার হয়ে একেবারে অন্তর্মহলের মধ্যে আসছি, এত সুন্দর জায়গার মধ্যে তোমার আল্লাহ দেখবো কেমনে? ইউসুফ পয়গম্বর বলেন, ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। এরে জুলাইখা ডানে তাকাও, বামে তাকাও, সামনে তাকাও, পিছনে তাকাও, সব জায়গায় আল্লাহর কুদরত উপস্থিত। ঠিক না বে ঠিক? এরে যুবক, মা বাবারে ফাঁকি দিয়ে পার্কে চলে যাও, নিজের গার্লফ্রেন্ডে নিয়ে যদি পার্কে চলে যাও, বাবারে ফাঁকি দিলা, মারে ফাঁকি দাও, হেডমাস্টার রে ফাঁকি দাও, ম্যাডাম রে ফাঁকি দাও, মেম্বার চেয়ারম্যান রে ফাঁকি দাও। আহারে ওই পার্কের গেট দারোয়ানকে একটু টাকা বেশি দিয়ে তুমি জঙ্গলে যাও। যুবক, তুমি দিলের মধ্যে ধারণা করো, কেউ দেখলো না। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, যেখানে কেউ দেখে না সেখানে দেখেন কে? এরে যুবক, তুমি মনে করছো এই জঙ্গলের মধ্যে কেউ দেখবে না? এরে যুবক, না, সেখানেও আমার আল্লাহ স্পষ্ট ভাষায় দেখেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। কথায় কথা মনে পড়ে যায়, অনেক আল্লাহর বান্দা মাহফিলে এসে এটা একটা মাধ্যম বানায় নেয়। বলে কেমন মাধ্যম? বলে রাত্রি 12টা পর্যন্ত বয়ান শুনবো, রাত্রি 12টার পরে সবাই যার যার বিছানায় চলে যাবে। আমি জিনা করব, চুরি করব, ডাকাতি করব, বদমাইশগিরি করব, অন্যের জমির ফসল, অন্যের জিনিস আমি চুরি করে নিয়ে আসবো, অন্যের গড়ি চুরি করে নিয়ে আসবো, ইত্যাদি, ছাগল চুরি করে নিয়ে আসবো। কেউ জানে না, কেউ জানবেও না, কারণ সবাই তো রাত্রি 12টার পরে ঘুমায় যাবে। আমি সব চুরি করব। দিলের মধ্যে তামান্না নিয়েছে, দিলের মধ্যে তামান্না। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনি যে দিলে একটা তামান্না নিয়ে গেলেন, দিলের মধ্যে যে একটা ধারণা নিয়ে গেলেন, আপনারা বলেন তো দিলের খবর আল্লাহ জানেন না? নাই। আমাবস্যার রাত কালো, কুচকুচে রাত কালো, পাথরের উপরে যদি কালো পিপিলিকা, একেবারে আমাবস্যার রাতে পাথরের উপর কালো পিপিলিকা চলতেছে, দুনিয়ার কোনো চোখ সেটা শো করতে পারে না, দুনিয়ার কোনো মানুষ দেখতেও পারে না। ওইটা দেখার জন্য অনবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, কিন্তু এই কালো পাথরের উপরে কালো পিপিলিকা চলতেছে, আমার আল্লাহ স্পষ্ট ভাবে দেখতে পান। ঠিক না বেঠিক? দিলে তামান্না করো যে আমি পার্কে গেছি, কেউ দেখবে না, না, কিন্তু দিলের খবর আল্লাহ জানেন না?
নাই? এই চিৎকার দিয়ে বলেন জানেন না নাই? আল্লাহ পাক বলেন কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। এরে আল্লাহর গোলাম, দিলের খবর আল্লাহ জানেন না নাই? এই জোরে বলেন, কি হয়? জোরে বলেন, দিলের খবর কে জানে? আল্লাহ জানে। আল্লাহ বলেন যে আমি আল্লাহ দিলের খবর জানি। এই জন্য যুবক ভাইয়ের, বৃদ্ধ বাবা, যেখানে যাও না কেন, গুনাহ করার জন্য যাও, মনে করো মা দেখলো না, বাবাও দেখলো না, আত্মীয় স্বজন কেউ দেখলো না, সেখানে আমার আল্লাহ দেখেন, ঠিক না বেঠিক? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলে, জুলাইখা, আমি আমার আল্লাহকে ভয় করি। জুলাইখা তখন বলতেছে, আরে ইউসুফ এই জায়গার মধ্যে কিভাবে দেখবে? অন্দর মহলের মধ্যে দেখবে। বলো বলো তোমার দ্বিতীয় নম্বর কারণ কি? জুলাইখা তখন ডাক দেয়া বলে, তুমি তো আজিজে মিসরের বিয়ে করা স্ত্রী, তোমারে ভোগ করার দায়িত্ব শুধু আজিজে মিসরের আছে, আমার নাই। আমি তার আমানতের খেয়ানত করতে চাই না। আল্লাহু আকবার বলেন। আমি তার আমানতের খেয়ানত করব না। তুমি তো তার আমানত। এরে আল্লাহর গোলাম, আমি তার আমানতের খেয়ানত করতে চাই না। এইটা কথা বলে যখন দিলের মধ্যে আল্লাহর ভয় নেই, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে অগ্রসর হয়ে গেছে। আসমানের মালিক আল্লাহ ওই বান্দার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য 10টা দরজা, 7টা দরজা টাস 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 করে খুলে দিয়েছেন, ঠিক না বেঠিক? এই জন্য আমার আপনার দিলের মধ্যে ভয় থাকবে কার? আল্লাহর ভয় যদি করতে পারেন, দিলের মধ্যে আল্লাহর ভয় যদি থাকে রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য নিষ্কৃতির পথ বের করে দিবে। আমি আপনি তো আল্লাহকে পরিপূর্ণ ভয় করতে পারি না। আমার আপনার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই দেখে আমি জিনা করি, ব্যভিচারী করি, কত রকমের কি করি। মুসলমান ইমানদার সর্ব অবস্থায় দিলের মধ্যে আল্লাহর ভয় যদি কারো থাকে, ওই বান্দা সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, জিনা ব্যভিচারী করতে পারে না, মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারে না, অন্যের হক নষ্ট করতে পারে না, অন্যের গম চুরি করতে পারে না, মিথ্যা মামলায় কাউকে জেলখানার মধ্যে ভরতে পারে না, ঠিক না বেঠিক? আমি জানি এই এলাকার মধ্যে সবাই আল্লাহকে ভয় করে। আরে মুসলমান, যারা আল্লাহকে ভয় করবে তারাই হবে পরকালে সফল, দুনিয়াতেও সফল। যারা আল্লাহকে ভয় করবে না তারা কখনো সফল হতে পারবে না। আমি জানি এই এলাকার, কৃষ্ণনগর এলাকার মানুষ সবাই আল্লাহকে ভয় করে করে মা বাবার খেদমত করে। অনেক আল্লাহর বান্দারা এখানে যুবক মানুষ দেখতেছি, দেখি কারা আল্লাহকে ভয় করে মা বাবারে কষ্ট দিলে পরকালীন জিন্দেগিতে জাহান্নামে যাইতে হবে। কারা কারা মা বাবার খেদমত করেন? হাত তুলে আল্লাহরে দেখান। তার মানে 2-1 বাদ আছে নাকি? হাত নামান। বুঝতে পারছি আপনারা মনে হয় মা বাবার খেদমত করেন না। আমরা তো পরিপূর্ণভাবে আল্লাহরে ভয়ই করি না, করবো কেমনে? অনেকের তো মা বাবা নাই, ঠিক না বে ঠিক? ঠিক না? যাই হোক, আমরা কি আল্লাহকে ভয় করতে পারবো? ইনশাল্লাহ। আল্লাহকে যদি ভয় করেন, আপনি তো অন্যের জমি সব জায়গায় ঠিক আছে, যখন হাল বাওয়ার সময় একেবারে জমিনের আইলের কাছাকাছি আসে, ওই রকম একবারে বেহা করে ধরে না তো এলাকার মানুষ? হ্যাঁ, ধরে ধরে ধরে। আলহামদুলিল্লাহ, আপনারা ভালো। তাহলে সর্ব অবস্থায় কাকে ভয় করবেন? সামনে মজার কথাগুলো শুনতে পারবেন। আল্লাহকে যে ভয় করলে আল্লাহ গুনার রাস্তা থেকে নিষ্কৃতির পথ বের করে দেয়। আরো একটা কথা 2 মিনিটে বললে পরিষ্কার হয়ে যাবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানায় একজন যুবক, তার মা নাই, ভাইও নাই, আপন বলতে কেউ নাই, শুধুমাত্র বাবা বেঁচে আছে।
কিন্তু যুবকটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে থাকে, খলিফার কাছ থেকে অনুমতি নাই। ও খলিফা, এশার নামাজ পড়তে দেরি হবে, এশার নামাজ পড়ে কিন্তু আর একটা সেকেন্ড দেরি করব না, কারণ আমার বাবা আর তার তো আপন বলতে কেউ নাই, তার খেদমত করতে হবে, তার সেবা করতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছাকাছি যুবক সব সময় থাকেন। এশার নামাজ পড়ে আল্লাহর বান্দা যুবক চলে যায় বাবার খোঁজে, বাবার জন্য কিছু খাবার নিয়ে যায়। প্রত্যেকটা দিন যখন এই যুবকটা যাইতেছে, প্রতিমধ্যে দেখতে পায় একটা সুন্দর মার্কা একটা মেয়ে, একদিন তারে কাছে পাইতে চায়, তারে প্রত্যেকটা দিন বুঝায়, এরে যুবক তুমি যেই রাস্তা দিয়া যাও আমি যে তোমারে বুঝাই, তুমি কি এইটা বুঝো না? কারণ কি, তুমি তো একটা দিন আমার কথায় সাড়া দাও না। আল্লাহর বান্দা যুবক প্রত্যেকদিন ওই রাস্তা দিয়ে চলতেছে, এশার নামাজ পড়ে আল্লাহর বান্দা যখন চলে যায় যাওয়ার পর আল্লাহর বান্দা এই যুবক বাবার খেদমত করে, বাবার একেবারে প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দেয়, লুঙ্গি পরিষ্কার সব কিছু যা কিছু করার করে দেয়, বাবার খেদমত করে প্রত্যেক দিন যায়। একদিন হঠাৎ করে শয়তানের ওয়াসওয়াসায় আল্লাহর বান্দা ওই যুবকটা ওই মেয়ের প্রেমে আসক্ত হয়ে গেছে। শয়তানি ওয়াসওয়াসায় ডাক দিয়ে বলতেছে, রে যুবক আসো। আল্লাহর বান্দা যখন ওই মেয়েটার কথায় যখন শয়তানের ওয়াসওয়াসায় চলে গেছে, আল্লাহর বান্দি বড় খুশি হয়ে গেছে। আরে খাদেমা শুনে নাও, আমি আমার প্রাণ প্রিয় যুবকটারে পেয়েছি, যারে আমি প্রত্যেকটা দিন বুঝাই, সে আমার ঘরে আসছে। যাও খাদেমা, ভালো ভালো ফল নিয়ে আসো, সুগন্ধি নিয়ে আসো। আল্লাহর বান্দি বলতে দেরি হয়ে গেল, খাদেমা বাজারে চলে গেছে সুগন্ধি আনার জন্য। এইদিকে যুবকটারে যখন কাছে পাইতে যায়, হঠাৎ করে যুবকের দিলের মধ্যে একটা তামান্না এসেছে। খলিফা তো সবসময় আমাদেরকে বোঝায়, যেখানে থাকো না কেন সর্ব অবস্থায় ভয় করবা আল্লাহকে, আল্লাহর ভয় দেখিয়েছে, নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করতে হবে। যুবকটা যখন এইটা ধারণা করছে, রে মুসলমান, এটা ধারণা করতে দেরি হয়ে গেল, যুবকটা জমিনের মধ্যে হামাগুড়ি দিয়ে পড়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। ওই যুবতী মেয়েটা চিন্তা করতেছে, কি ঘটনা ঘটে গেল। সকালবেলায় যদি জনগণ জানে, সকালবেলায় যদি জনগণ বুঝতে পারে যে এই যুবকটারে আমি হত্যা করেছি, কিন্তু আমি তো তারে হত্যা করি নাই, সবাই যখন জানতে পারবে আমার ঘরের মধ্যে যুবকের লাশ, সবাই তো মামলা করবে, আমাকে 14 শিকের ভাত খাওয়াবে। কি করা যায়? আল্লাহর বান্দি চিন্তায় পড়ে গেল, কি করা যায়। এদিকে খাদেমা এসে যখন বলতেছে, ম্যাডাম আপনার ভালো ফলগুলো নেন, বলে রাখ তোর ফল, ঘটনা তো উল্টা ঘটে গেছে। বলে কি হয়ে গেছে? বলে যুবক মৃত্যুবরণ করছে। কি করা যায়? আল্লাহর বান্দা তো জমিনের মধ্যে পড়ে হামাগুড়ি দিয়ে পড়ে আছে। যুবতী মেয়েটা বলতেছে, তাড়াতাড়ি করে ধর, একে ধরে কোন রকম বাহিরে রেখে আসি, অর্থাৎ রাতের সকাল হইতে দেরি হবে, সবাই তখন বুঝতে পারবে আমি এরে হত্যা করেছি, এই ঘটনা উল্টা ঘটে যাবে। এই জন্য আল্লাহর বান্দি খাদেমা আর খাদেম দরিয়া যখন ওই যুবকটা দরাদরি করে ওই যে বিদ্যার ঘর, ওই যে বৃদ্ধ বাবা যে ঘরের মধ্যে থাকে, ওই ঘরের দরজার সামনে কোন রকম ভাবে শুয়ে রাখছে রে মুসলমান। এদিকে ওই যে বাবা প্রত্যেকটা দিন তার কলিজার টুকরা সন্তান তার জন্য ইশারার নামাজ পড়ে খাবার নিয়ে আসে। আল্লাহর বান্দা নাসর বান্দার মতো বারবার রাস্তার দিকে তাকায় আছে, চিন্তা করতেছে আজকে এত দেরি হয়ে গেল, আমার কলিজার টুকরা সন্তান কেন আসে না? কি ঘটনা ঘটলো? বাবা তো ভালো করে হাঁটতেও পারে না, চলতেও পারে না, কে করবে আমার খেদমত, কে আমার খোঁজ খবর নিবে? আমার সন্তান কি অ্যাক্সিডেন্ট হলো নাকি? রাস্তার মধ্যে কোনো বিপদ হলো নাকি? আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেছে। এরে আল্লাহর গোলাম, যখন আল্লাহর বান্দাই চিন্তা করে করে কোন রকম লাঠির উপর ভর করে করে সন্তানের খোঁজ নেওয়ার জন্য দরজাখানা লাঠির উপর ভর করে যখন খুলছে রে বাবা, খুলতে দেরি হয়ে গেল। আল্লাহর বান্দা দরজা খুলে দেখে তার কলিজার টুকরা সন্তান জমিনের মধ্যে পড়ে রয়েছে। আল্লাহর বান্দা
বৃদ্ধ মানুষ চোখের পানি চাইরা দিয়া বলেন, এই অঘটন কে করলো? আমার সন্তানটারে কে মেরে ফেললো? কে নিবে আমার খোঁজ খবর? কে নিবে আমার? কে আমার জন্য বাদ বহন করে করে নিয়ে আসবে? আল্লাহর বান্দা চিৎকার করে কাঁদতেছে। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, পৃথিবীর জমিনে একজন বাবার জন্য সবচাইতে কষ্টের সময় কি? সবচাইতে একটা বাবার কষ্টের সময় হলো বাবার কাঁধে সন্তানের লাশ, ঠিক না ব্যাটিং? জোরে বলেন। আল্লাহর বান্দা ওই বৃদ্ধ মানুষটা একেবারে পাগল হয়ে গেছে। কে নিবে আমার খোঁজ? কে আমার জন্য রিজিকের ব্যবস্থা করবে? কে আমার শরীরের পোশাকগুলো পরিবর্তন করে দিবে? বাবা পাগল হয়ে গেছে। এরে যুবক, এরকম দরদের বাবাকে আমরা যারা কষ্ট দেই, যেদিন তুমি বাবা হইবা সেদিন বুঝবা আমাদেরকে কতটুক পরিমাণ আমার আপনার বাবা মোহাব্বত করছে, ঠিক না ব্যাঠিক? আমি একটা বাস্তব কথা মাঝে মধ্যে বোঝানোর জন্য বলি। আমার জীবনে একটা জানাজা নামাজ পড়িয়েছি বা সামনে দাঁড়িয়েছি, আমি নিজেও কান্না করেছি। পোড়া মাঠের মধ্যে জানাজা নামাজের লোকগুলো কান্না করেছে। আল্লাহর বান্দার ইয়াং যুবক 5টা বছর বিদেশ থেকে সবেমাত্র বাড়িতে আসছে। 3 মাসের ছুটি, 3 মাস ছুটি পার হয়ে গেছে। 3 মাস পরে যখন আল্লাহর বান্দা যাবে, আবার সব কিছু ওকে হয়ে গেছে। যাওয়ার 2 দিন আগে মা তারে সন্তানকে ডাক দেয়া বলে, রে সন্তান রে শোনো, আমার মন চায় আমার যদি একটু নদীর মাছ খাইতে পারতাম তাহলে আমার একটু ভালো লাগতো। বাজান, তুমি আবারও তো 3-4 বছরের জন্য বিদেশে চলে যাইবা। তুমি যাও যাও, যাকে জানলে একটু মাছ মারার জন্য যাও। আসমানের মালিক আল্লাহ কসম করে বলছি, বাস্তব ঘটনা, আমি নিজেও জানাজার মধ্যে উপস্থিত ছিলাম। মা বলছে, যাও এরে সন্তান, যাও একটা মাছ মেরা নিয়ে আসো, আমার মাছ খাইতে মনে চায়। এখন মা মাছ খাইতে মনে চাইতে কোন সন্তান সন্তান কি বসে থাকতে পারে? 3 দিন পরেই বিদেশের জমিনে যাবে। আল্লাহর বান্দা মায়ের কথা শুনে জাকি জাল নিয়ে যখন চলে গেছে, যাওয়ার পর বিসমিল্লাহ বলে প্রথম জালটা অর্থাৎ নদীর মধ্যে ছেড়ে দিয়েছে। রে বাবা, ছাইরা দিতে দেরি হয়। আল্লাহর বান্দার ওই জালটা আর উপরের দিকে আসে না। জালটা কেমন জানি ওই যুবকটারে হাতের মধ্যে তো রশি বাঁধা থাকে, ওই যুবকটারে টাইনা নিয়ে একেবারে পানির মধ্যে নিয়ে গেছে। 2 ঘন্টা সময় লাগছে এই যুবকটারে খুঁজে বের করতে। কসম করে বলছি, এই যুবকটারে খুঁজে বের করতে 2টা ঘন্টা সময় লেগে গেছে। আল্লাহর বান্দারে খুঁজে বের করে নিয়ে আসার পর বাড়ির মধ্যে যখন ঢুকাইছে, মায়ের জন্য বোন পাগল হয়ে গেছে, পাগল হয়েছে, একেবারে চোখে দেখা কথা বলতেছি। মা পাগল হয়ে গেছে, মাও পাগল হয়ে গেছে। এদিকে সবাই বাড়ির সবাই পাগল। বোন বলতেছে, এ বাইরে তুমি তো বলছিলে এবার বিদেশ থেকে আসার সময় আমার জন্য এই নিয়ে আসবা সেই নিয়ে আসবা। মা কান্না করতেছে, সন্তান তারা কেন আমি মাছ মারার জন্য বললাম? এরে সন্তান, বড় আশা ছিল এবার বিদেশ থেকে আসার পর তোরে আমরা বিয়ে শাদী করে আমাদের বাড়িতে বৌমা নিয়ে আসবো। বাবাও একই কথা বলে বলে কাঁদতেছে। বাড়ির মধ্যে দেখতে পারলাম বাড়ির সবাই চোখের পানি ফেলা কাঁদতেছে। মালে দেখতে আসতেছি এমন কোন মানুষ নাই। ওই বাড়ির থেকে বের হইছে, চোখের পানি মোছে নাই। ওই আল্লাহর বান্দার জানাজা নামাজ পড়ার সময় দেখতে পারলাম সবাই জানাজা নামাজের কোণে দাঁড়ায়া সবাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। এমন ভাবে কাঁদতেছে তার বাবা বৃদ্ধ মানুষ যার করে চোখের পানি ফালাইতেছে। একটা মাত্র কথা বাবাই বলতেছে, রে সন্তান, আমার বড় আশা ছিল তোরে আমরা বিয়ে শাদী করাবো। এরে সন্তান, তুমি আমার একটা মাত্র সন্তান রে বেটা,
কি সর্বনাশা কাজ হয়ে গেল, এখন আমি আমার সন্তানকে কই পাই। এই বাবা কাঁদতে কাঁদতে ওই জানাজা নামাজের মধ্যে সবাই রে কান্না করা ফেলাইছে, আমি ব্যক্তিগতভাবে কান্না করেছি। যাই হোক, কোন রকম জানাজা নামাজ পড়ায় যখন কবরে রাখছি রে বাজান, রাখার পর দেখি ওই জায়গার মধ্যে সবাই কান্না করে। বাবা এমন ভাবে কান্না করতেছে। কয়েকদিন পর যা দেখলাম ওই কবরের বাঁশের যে একটা একেবারে বেড়া থাকে, ওই বেড়া ধরে আল্লাহর একজন বান্দা ওই জায়গার মধ্যে কান্না করে। দেখলাম পায়ের ছাপ দেখা যায়। আমি জিজ্ঞাসা করলাম এই জায়গার মধ্যে কি এখনো তার বাবা আসে? সন্তানের জন্য বাবা ওই কবরের ওই খাঁচাটা দৌড়ে মোটামুটি 1 মাস হয়ে গেছে ওই জায়গার মধ্যে কান্না করে। তার একটা মাত্র উদ্দেশ্য, এরে সন্তান কোনো আশাই বুঝি পালন হলো না, কোনো আশাই বুঝি পূরণ হলো না। বড় শখ করে ঘর করছো, বাড়ি করছো, ঘরের মধ্যে সব কিছু করছে, এগুলো কে ভোগ করবে? এরে সন্তান এই কথা বলে বাবা কান্না করে আর আসমানের দিকে হাত উঠায় বলে, আল্লাহ আজকে যদি আমার জিন্দেগানির হায়াতটা আমার সন্তানকে দান করে আমার নিয়ে যাইতেন, আমার আর কত কষ্ট লাগতো না রে আল্লাহ। এ যুবক দিলটারে নরম করে ধরে ভাই, এই যুবক বাবা কষ্ট করে মাথার গাম পায়ে ফেলায়া ঢাকা শহরে রিক্সা চালায়, অন্যের জমিতে কাজ করে অনেক কষ্ট করে পোখর রোদের মধ্যে ধান কাটে, কত কিছু করে, এত কিছু করে সন্তানকে পড়া লেখা করায়, ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, আহারে জজ বানায়, উকিল বানায়, কত কিছু বানায়। এই শিক্ষিত সমাজের উকিল, ব্যারিস্টার, জজ যারা আছে, বড় বড় সরকারি চাকরি যারা করে, এদের বাবা মা বেশিরভাগ থাকে বৃদ্ধাশ্রমে, ঠিক না ব্যাঠিক? এই কথা বলেন ঠিক না ব্যাঠিক? এরে সন্তান, এরে কলিজার টুকরা যুবক, দিলটারে নরম করে দাও রে ভাই। তোমার বাবা তোমারে পড়ালেখা করাইতে যায় বড় কষ্ট করেছে, তোমার মা বড় কষ্ট করেছে, তুমি তো একটাবার দিলটারে নরম করে দিলা না, তুমি তো একটাবার বুঝলা না। তুমি যেদিন বাবা হইবা সেদিন বুঝবা একজন বাবা তার সন্তানকে কত মহব্বত করে, ঠিক না ব্যাঠিক? এই জন্য যুবক ভাই, কেউ মা বাবারে বৃদ্ধাশ্রমে পাঠাবো না। কোনো মা বাবা শীতের কনকনে শীতের মধ্যে ফ্লোরে ঘুমাবে, আর তুমি সন্তান সন্ততি নিয়ে আরামে সাজিমের মধ্যে ঘুমাইবা। সামান্য কিছু সময় তুমি ঘুমাইতে পারো, কিছু সময় তুমি ঘুমাইতে পারো, কিন্তু পরকালীন জিন্দেগিতে তুমি মা বাবারে কষ্ট দেওয়ার কারণে আসমানের মালিক আল্লাহ তোমার কবর থেকে পরকালীন জিন্দেগি পর্যন্ত তোমার কবরটাকে আল্লাহ জাহান্নামের গর্ত বানায় দিবে, ঠিক না ব্যাঠিক? এই জন্য মা বাবার খেদমত করতে পারবেন তো ইনশাআল্লাহ? আমার পয়গম্বর একদিন জান্নাতুল বাকি দিয়ে হাঁটতেছেন, দেখে একজন টল ফিগারের যুবকের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে, কালো বর্ণের সাপগুলো ওই যুবকটারে এমন ভাবে কামড়াইতেছে রে বাজান, কামড়াইতেছে কবর। 2 পাশ থেকে এসে যুবকটারে এমন ভাবে চাপ দেয়, আল্লাহর পয়গম্বর এটা দেখে দিলটা একেবারে কাছের মতো ভেঙ্গে যাইতেছে। আহারে এই যুবকের কবরের মধ্যে এমন আযাব হচ্ছে, সাপগুলো কামড়াইতেছে, কবরের মধ্যে জাহান্নামের আগুন দেখা যায়। আল্লাহর বান্দা কি পাপ করেছে? সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, রে সাহাবায়ে কেরাম শোনো, দেখো তো এই যুবকের বাবা মা দুনিয়ার জমিনে বেঁচে আছে না নাই? দেখো এই যুবকের বাবা মা দুনিয়ার জমিনে বেঁচে আছে না নাই? সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, পয়গম্বর এই যুবকের বাবা নাই, শুধু মা বেঁচে আছে। বলে যাও মাকে তাড়াতাড়ি করে এই জায়গার মধ্যে উপস্থিত করবা। কথাটা শুনলে দিলটা সবার ভেঙ্গে চুরে খান হয়ে যাবে। সাহাবায়ে কেরাম যখন চলে গেল, যাওয়ার পর ওই বৃদ্ধা মহিলাটাকে দরাদরি করে ওই জায়গার মধ্যে যখন পয়গম্বরের সামনে উপস্থিত করা হলো, ওই যুবকের মা যখন আমার আপনার নবীর সামনে পয়গম্বরের সামনে উপস্থিত, আমার আপনার পয়গম্বর ডাক দেয়া বলে,
আরে আল্লাহর বান্দে, বলো বলো বলো, তোমার সন্তানের সাথে তোমার কেমন ব্যবহার? তুমি কি তোমার সন্তানের প্রতি সন্তুষ্ট আছো নাকি অসন্তুষ্ট আছো? অসন্তুষ্ট থাকলে তার কারণ কি? আল্লাহর বান্দী ডাক দেয়া বলে, পয়গম্বর, আমার সন্তান দুনিয়ায় থাকতে তার বউয়ের কথা শুনে আমার একটা কারাল দিয়ে বাড়ি মেরেছিল মাথার মধ্যে। পয়গম্বর দেখেন, আমার মাথার মধ্যে একটা দাগ দেখা যায়। এই দাগটা আমার সন্তান মাথার উপরে বাড়ি দিয়েছিল, ফেটে গিয়েছিল। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা গ্রহণ করেছি, আমি আমার সন্তানকে মাফ করব না, মাফ করব না। পয়গম্বর ডাক দেয়া বলে, আপনি কি আপনার সন্তানটাকে মাফ করতে পারেন না? বলে, সেদিন থেকে আমি প্রতিজ্ঞা গ্রহণ করেছি, আমি আমার সন্তানকে মাফ করব না, আমি আমার সন্তানকে ক্ষমা করব না, ক্ষমা করব না। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, রে আল্লাহর বান্দি, আবারও বলছি, দেখেন তো কোনোভাবে মাফ করা যায় কিনা, সন্তানের প্রতি সন্তুষ্ট হওয়া যায় কিনা। আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, না না, কোনোভাবে সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিনকে পয়গম্বর ডাক দেয়া বলে, আল্লাহ, আপনি যেমন আল্লাহর বান্দার কবরের আযাব আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন, আপনার কাছে দরখাস্ত রাখি আল্লাহ, আপনি আপনার এই বান্দিকে তার কলিজার টুকরা সন্তানের কবরটাকে জাহান্নামের আগুন জ্বলতেছে একটু দেখার সুযোগ করে দেন। আসমানের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, এই আল্লাহর বান্দিকে তার কলিজার টুকরা সন্তানের কবর আযাব দেখার সৌভাগ্য করে দিল। নজর দ্বারা দেখতে পারতেছে আল্লাহর বান্দি দেখতে পায় সন্তানের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে। বড় বড় সাপ, কালো বর্ণের বড় বড় সাপগুলো সন্তানরে কামড়াইতেছে। এরে যুবক, দিলের কানটা লাগা শোনা, হে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি দেখতে দেরি হয়েছে, কিন্তু পয়গম্বরকে ডাক দিয়ে বলতে দেরি হয় না। পয়গম্বর, জীবনে প্রতিজ্ঞা গ্রহণ করেছিলাম সন্তানকে মাফ করব না, কিন্তু আমার সন্তানের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে। পয়গম্বর, আমি তো আমার সন্তান 10 মাস 10 দিন বা 8 মাস 8 দিন ইত্যাদি, আমি তো আমার সন্তান আমি পেটে ধরেছি, কারণ আমি জানি আমার সন্তান যখন আমার গর্ভে ছিল, আমি মা ভালো করে খাইতেও পারি না, ঘুমাইতেও পারি না। সন্তান যখন হবে, আমি কোনোদিন ধারণাও করি নাই যে আমি বেঁচে থাকবো নাকি মরে যাব। এই জন্য রাত্রি 12টার সময় আমি স্বামীর কাছে ক্ষমা চেয়েছি। স্বামীর বাড়ি থেকে যখন আমি বাবার বাড়িতে আসছি, আমি শ্বশুরের কাছে ক্ষমা চেয়েছিলাম, শাশুড়ির কাছে ক্ষমা চেয়েছিলাম, এলাকার মানুষের কাছে ক্ষমা চেয়েছিলাম। স্বামীকেও ডাক দিয়ে বলছিলাম, স্বামী 10টা বছর আপনার বাড়িতে থাকলাম, জানি না আমি আপনার পরিপূর্ণভাবে খেদমত করতে পারছি কিনা, আমি জানি মনে হয় কখন কোন কাজে আপনি আমার আচরণ দ্বারা কষ্ট পেয়েছেন। এই জন্য সবার কাছে বিদায় গ্রহণ করেছিলাম, বিদায় চেয়েছিলাম। আরে বালতি বালতি রক্ত আমার শরীর থেকে পড়েছে, আমার সন্তান জন্ম দিয়েছি, ওই সন্তান আজকে জাহান্নামের আগুনে জ্বলবে। আমি মা কিভাবে সহ্য করব, কিভাবে সহ্য করব? আমি সহ্য করতে পারি না, আমার সহ্য করা সম্ভব না। পয়গম্বর, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। আল্লাহর বান্দি ক্ষমা করতে দেরি হয়ে গেল, আসমানের মালিক আল্লাহ ওই বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে দেরি করেন নাই। এই জন্য কলিজার টুকরা যুবক, যারা মাকে কষ্ট দিয়েছ, বাবারে কষ্ট দিয়েছ, এরে আল্লাহর গোলাম, আপনাদের হাতে পায়ে ধরে বলি রে বাবা, মাকে কষ্ট দিয়েছ, আজকে বাড়িতে যা বলবো, মা, ও মা, বুঝি নাই, না বুঝে তোমারে কষ্ট দিয়েছিলাম। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, দুনিয়ার কোনো সন্তান যদি মা বাবার পাটা দইরা যদি বলে, মা, আমি না বুঝে কষ্ট দিয়েছি, তোমার কাছে ক্ষমা চাই, সন্তান যদি বাবার কাছে বলে, এ বাবা, আমি তো না বুঝে তোমারে কষ্ট দিয়েছি, তোমার কাছে ক্ষমা চাই, এমন পৃথিবীর মধ্যে
মধ্যে এমন কোনো মা নাই, এমন কোনো বাবা নাই সন্তান এই কথা স্বীকার করবে আর বাবা মা মাফ করবে না, এমন বাবা মা দেশে নাই, ঠিক না ব্যাধি? এমন মা বাবা আসমানের নিচে জমিনের উপরে নাই। এই জন্য যুবক যদি কষ্ট দিয়ে থাকো, মা বাবার যদি কষ্ট দিয়ে থাকো, আজকে যাই ক্ষমা চাইতে পারবা তো ইনশাআল্লাহ? আসলে অন্য লাইনে চলে গিয়েছিলাম। আমার আলোচনার বিষয় ছিল যে আল্লাহকে ভয় করলে আল্লাহ পাক নিষ্কৃতির পথ বের করে দেয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানায় ওই যে বৃদ্ধা লোকটা সন্তানটারে সামনে পেয়েছে, যার 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 করে কাঁদতেছে, মনে আছে, সবার মনে আছে। আল্লাহর বান্দা বিছানা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদতেছে, কে আমারে এক মুঠ ভাতের ব্যবস্থা করে দিবে, কে আমারে গোসল করে লুঙ্গি পরিষ্কার করে দিবে, কে আমার শরীরের মধ্যে সাবান লাগায় দিবে, আমার সন্তান যারা কেউ নাই। এইটা বলে বলে আল্লাহর বান্দা কাঁদতেছে। লম্বা কথা ছেড়ে দিলাম, আল্লাহর বান্দা কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদতেছে। হঠাৎ করে দেখতে পারলো চতুর্দিকে মানুষ কান্নার আওয়াজে সবাই একত্রিত হয়ে গেছে। সবাই আশ্চর্য হয়ে গেল, আহারে প্রত্যেক দিন এই বিচারী যুবকটা তো বাবার জন্য খাবারের ব্যবস্থা করে, আজকে কি ঘটনা ঘটে গেল? কারণ কি? সবার চোখের মধ্যে কান্নার পানি। হঠাৎ করে ওই যুবকের হুঁশ ফিরে আসছে। হুঁশ ফিরে আসার পরে চতুর্দিকে তাকায় দেখে লোকের অভাব নাই, লোকে লোকারণ্য। সবাই নাচর বান্দার মতো ডাক দেয়া বলে, রে যুবক বলো বলো কি ঘটনা ঘটে গেছে, একটু খুলে বলো। যুবক ডাক দেয়া বলে, কি বলবো, বলা যাবে না, বড় মারাত্মক একটা ঘটনা ঘটে গেছি। আহারে এই কথা বলা যাবে না। সবাই যখন নাচর বান্দার মতো বারবার বলতেছে, আল্লাহর বান্দা যুবক বলে, তাহলে এবার শোনো। আরে আল্লাহর বান্দা শুনে নাও, এই ঘটনা ঘটেছিল। আমি ঘরে গিয়েছিলাম, মেয়েটা আমার সাথে জিনা করতে যায়, ব্যভিচারী করতে যায়। হঠাৎ করে আমার দিলের মধ্যে আল্লাহর ভয় জায়গা পেয়ে গেল। আমার খলিফা তো বারবার বুঝাইছেন, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করবা, সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করবা। দিলের মধ্যেই তামান্না, আমি যখন জায়গা করে দিয়েছি আমার আল্লাহ ওই জায়গা থেকে, জিনা করার থেকে, গুনাহ করার থেকে আমার আল্লাহ ওই জায়গা থেকে আমারে বাঁচিয়ে দিয়েছেন। এই জন্য ভয় করবেন কাকে? আরে আল্লাহর গোলাম, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করে করে যদি আপনি সামনে অগ্রসর হন, আপনাকেও আমার আল্লাহ আপনাকেও নিষ্কৃতির পথ বের করে দিবে, ঠিক না ব্যাটিক? জোরে বলেন। যে যারা আল্লাহকে ভয় করে, রাতের গভীরে হোক প্রকাশ্যে অপ্রকাশ্যে জিনা করতে পারে না, ব্যভিচারী করতে পারে না, ঠিক না ব্যাটিক? জোরে বলেন। জিন্দেগানির মধ্যে যদি কোনোদিন জিনা হয়ে যায়, যদি করেও ফেলেন, না বুঝেও যদি করে ফেলেন, তওবা করতে পারবেন তো ইনশাআল্লাহ? তওবাকারীকে আমার আল্লাহ বলে, যেই বান্দা তওবা করে সেটা আল্লাহর ভয় নেই তো তওবা করে। যেই বান্দা আল্লাহকে চোখের পানি ছেড়ে ছেড়ে গভীর রজনীতে কান্না করে করে আল্লাহকে বলে, আল্লাহ জীবনে না বুঝে বহুত গুনার কাজ করেছি, জিনা করেছি, ব্যভিচারী করেছি, সুদ খাইছি, কত কিছু করছি, মিথ্যা কথা বলছি, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। আসমানের মালিক আল্লাহ ওই বান্দারে ক্ষমা করে দেয়, ঠিক না ব্যাটি? ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইগরগিব। পয়গম্বর বলেন, যেই বান্দা তওবা করে কোন সময়? বলে মৃত্যুর জন্য সেলেসা শুরু হয়ে গেছে, উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা, আহারে মৃত্যুর সময় এসে পড়েছে। এই সময় যদি কোনো বান্দার জবান দ্বারা আহারে তওবা বের হয়ে যায়, আমার পয়গম্বর বলেন এই সময়ও আমার আল্লাহ ওই বান্দারে মাফ করে দেয়। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী মায়াজ ইবনে মালিক এই কথাটা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। হযরতে মায়াজ ইবনে মালিক একদিন পয়গম্বরকে সে বলতেছে, পয়গম্বর আমি জিনা করেছি, আমারে তওবা করায় পবিত্র করে দেন। পয়গম্বর মায়াজ ইবনে মালিকের চেহারা থেকে মুখটা সরায় নিছে, আবারও বলতেছে, পয়গম্বর আমি জিনা করেছি, আপনি আমারে তওবা করায় পবিত্র করে দেন।
পয়গম্বর আবার মুখ সরায় নিছে। যুবক ভাইরা একটু ভালো করে শোনেন, এরকম করে করে চারবার যখন মুখটা সরায় নিছে তখন পয়গম্বর ডাক দেয়া বলে, মায়েজ ইবনে মালিক রে, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমারে ক্ষমা করে দিবেন। মায়েজ ইবনে মালিক এই কথা শুনে কিছু দূর যাওয়ার পর দিলটারে বুঝায়, আমার পয়গম্বর তো জানে না আমি কি চোখের জিনা করেছি নাকি হাতের জিনা করেছি নাকি জবানের মুখের দ্বারা জিনা করছি, পায়ের জিনা করছি, কোনটার করছি আমার পয়গম্বর তো জানে না। এইটা ঘুরে এই কথা বলে আবার যখন চলে আসছে পয়গম্বরের কাছে, কারণ সাহাবায়ে কেরাম ছোট থেকে ছোট কোন জিনিসের সন্দেহ হলেও পয়গম্বরের কাছে যাইতেন। মায়েজ ইবনে মালিক চলে গেছে, পয়গম্বর আমি তো জিনা করছি। কে বলে, কেমন জিনা জানেন আপনি? পয়গম্বর আমি এমন জিনার কাজ করেছে, বলে বিবাহিত পুরুষ এবং মহিলা যেভাবে ওঠা বসা করে আমি ঠিক ওইভাবেই জিনা ব্যভিচারী করছি। পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম দেখো তো আমার মায়েজ ইবনে মালিকের কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি মদ পান করেছে, চিকিৎসা করো। মায়েজ ইবনে মালিককে মাথাটা চিকিৎসা করো, দেখো তো তোর কোনো সমস্যা হয়েছে কিনা, ব্রেনের সমস্যা হয়েছে নাকি পাগল হয়ে গেছে কিনা। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বলে, না না, মায়েজ ইবনে মালিকের মাথা সুস্থ আছে, দেখো তো নিশাপানি করছে কিনা। সাহাবায়ে কেরাম মুখের সাথে মুখ লাগায়, নাকের সাথে নাক লাগায় দেখি, না না, মায়েজ ইবনে মালিক তো নিশাপানি করে নাই। তার মানে পয়গম্বর সত্যি সে মায়েজ ইবনে মালিক জিনা ব্যভিচারী করেছে। পয়গম্বর জানে দেয়, তাড়াতাড়ি করে মায়েজ ইবনে মালিক এর শরীরটাকে অর্ধ শরীরটা জমিনের মধ্যে গাড়ো। আরে মায়েজ ইবনে মালিকের শরীরটাকে অর্ধ অর্থাৎ মানজা পর্যন্ত যখন গেড়ে দিয়েছে, সমস্ত সাহাবায়ে কেরাম কান্নার আওয়াজ, সবাই বলতেছে, হায় রে, মায়েজ ইবনে মালিকের মতো কেউ বোকা না। সে যে জিনা করছিল তার মাও জানে না, তার বাবাও জানে না, এলাকার মানুষ জানে না, কেউ জানে না, তার জিনার ব্যাপারে সাক্ষীদাতা কেউ নাই, এর মতো বোকা তো আর কেউ নাই, নিজে নিজে স্বীকার করলো। সবাই যখন মায়েজ ইবনে মালিকের ব্যাপারে এই কথা বলতেছে আর মানজা পর্যন্ত যখন গেড়ে পাথর মেরে মায়েজ ইবনে মালিককে যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে দিল, মৃত্যুবরণ করলো মায়েজ ইবনে মালিক, পাথরের আঘাতে বিচার হইতেছে শরীয়ত সম্মত পাথর আঘাতে মায়েজ ইবনে মালিক দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো। আরে সংক্ষিপ্ত বলছি, পয়গম্বর মায়েজ ইবনে মালিকের জানাজা নামাজ পড়াইলেন, কবরেও নামাইলেন। আরে সবাই সাহাবায়ে কেরাম যখন যাইতেছে, কিছু দূর যাওয়ার পর দুইজন সাহাবী বলতেছে, আরে মায়েজ ইবনে মালিকের মতো কেউ নাই, বোকা কেউ নাই, সে নিজের কথা নিজে স্বীকার করে এত বড় শাস্তির ভাগীদার হয়ে গেল। এইটা আমার পয়গম্বর একটু অগ্রসর হওয়ার পর যখন শুনতে পারলো, বলো এই দুইজনকে ডাকো। ডাকার পর বলতেছি, এই জায়গার মধ্যে যে মরা গাদা পড়ে আছে, মরা গাদা, এই মরা গাদার গোশত খাও। সাহাবায়ে কেরাম বলতেছে, আমরা তো মুসলমান, মরা গাদার গোশত খাওয়া তো হারাম। বলে, যারা গীবত করে মায়েজ ইবনে মালিকের বিরুদ্ধে কথা বলেছে, তার ব্যাপারে কথা বলেছে, ওই মরা গাদার গোশত খাওয়ার চাইতে বড় গুনার কাজ করেছে। তোমরা কি জানো আল্লাহ মায়েজ ইবনে মালিকের তওবাটা আল্লাহ এত পছন্দ করেছে, আল্লাহ মায়েজ ইবনে মালিকরে ক্ষমা করে দিয়েছে। বলে কেমন? মায়েজ ইবনে মালিকের তওবা আর গোটা পৃথিবীর মানুষের তওবা, গোটা পৃথিবীর মানুষের তওবা যদি এক পাল্লায় রাখা হয়, আর মায়েজ ইবনে মালিকের তওবা যদি এক পাল্লায় রাখা হয়, আসমানের মালিক আল্লাহ মায়েজ ইবনে মালিকের তওবাটার ওজন ভারী করে দিবেন। এই জন্য বাবাজি সুদ খেয়েছি,
ঘুষ খেয়েছি, কত কিছু করেছি, বেনামাজি হয়েছি, নামাজ পড়ি নাই, অন্যের জমি দখল করেছি, এতিমদেরকে কষ্ট দিয়েছি, কত কিছু করেছি, অবৈধ সম্পদের পাহাড় ডাকাত শহরে করেছি। খালেস নিয়তে তওবা করেন, অন্যের জমি ফেরত দিয়ে দেন, অন্যের কষ্ট দিয়েছেন তার হাতে পায়ে ধরে ক্ষমা চান, আল্লাহর কাছে তওবা করবেন, আসমানের মালিক আল্লাহ হতে পারে আপনারে মাফ করে দিতে পারে। ঠিক না বেঠিক জোরে বলেন। এই জন্য বাবাজিরা আমার, যারা মা বাবার সম্পদ এখনো ভোগ করতেছি, আহারে মা বাবা কোথায় ঘুমে আছে এইটা একবার খবর নিলাম না। সন্তান জাজিমের মধ্যে ঘুমায়, আহারে মেয়ে জাজিমের মধ্যে ঘুমায়, স্ত্রী পুত্র জাজিমের মধ্যে ঘুমায়, নিজেও জাজিমের মধ্যে ঘুমায়। মা মরে গেছে 2 বছর, বাবা মরে গেছে 2 বছর, বাবা যে বাজারের মধ্যে রাইখাইছি, বাবার একটাবার খোঁজ খবর নেই নাই, খোঁজ খবর নেই নাই, বাবার জন্য কিছু দানও করি নাই। আহারে এরে আল্লাহর গোলাম, একটাবার খোঁজ খবর নিলাম না। আল্লাহ কি আমার বাবা মার কবরটাকে জান্নাতের বাগান বানাইলো নাকি জাহান্নামের গর্ত বানাইলো? একটাবারও তো চিন্তা করলাম না। কারণ দুনিয়ায় আহারে আল্লাহর বান্দা, বাবার কষ্ট অর্জিত সম্পদগুলো আমি ভোগ করতেছি, বাবার দেওয়া ঘর আমি ভোগ করতেছি, বাবার রাখা জমি আমি ভোগ করতেছি, আহারে সব কিছু আমি ভোগ করলাম, কিন্তু আমার আপনার বাবা অন্ধকার কবরে কেমন আছে আমার জানা নাই। আল্লাহর গোলামেরা, জানি না কার মা বাবা অন্ধকার কবরে, কবরটা জাহান্নামের গর্ত হয়ে গেছে, আহারে বিষাক্ত সাপ, জানি না কার বাবার কবরের মধ্যে কামড়াইতেছে রে, কামড়াইতেছে। মা বাবার জন্য অল্প অল্প করে কিছু দান করলে আসমানের মালিক আল্লাহ দানের বিনিময় মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানা দেয়। হাকিমুল উম্মাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা কথা ঘটনা লিখেছেন। আল্লাহর এক বান্দি, একটা মাত্র মেয়ে আছে, স্বামী নাই, সন্তান নাই, আপন বলতে কেউ নাই। আল্লাহর বান্দি ওই মেয়েটাকে রাইখাও আল্লাহর বান্দি অন্ধকার কবরে চলে গেছে, কিন্তু মেয়েটার তো আর শাসন করার কেউ নাই। মেয়েটা জিনা করে, ব্যভিচারী করে, উল্টা চলাফেরা করে। এই বান্দির উল্টা চলাফেরা করা, জিনা ব্যভিচারী করা, অর্ধেক গুনাহ মার কবরে চলে যায়। মা একদিন তৎকালীন জামানার একজন বুজুর্গকে স্বপ্নের মাধ্যমে জানায় দেয়, এরে আল্লাহর ওলি, আমার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে, সাপগুলো দংশন করতেছে, রে আল্লাহর ওলি, আপনি একটু আমার মেয়েকে বলবেন আমার জন্য যেন অল্প অল্প করে কিছু দান করে। আল্লাহর বান্দা বুজুর্গ খুঁজতেছে, কই মেয়েটারে কোথায় পাওয়া যায়, খুঁজে কোথায় পাওয়া যায় না। হঠাৎ করে দেখতে পারলেন পুকুরের পাড় এমন একটা জায়গার মধ্যে অর্ধ উলঙ্গ হয়ে মেয়েটা গোসল করতেছে। এমন একটা জায়গায় যাওয়ার পর আরে আল্লাহর ওলি চক্ষুটা বন্ধ করে, পর্দা মেনটেন করে মেয়েটাকে ডাক দেয়া বলে, রে মেয়ে, তুমি জানো না তোমার মার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে, বড় বড় সাপগুলো তোমার মায়ের কবরের মধ্যে কামড়াইতেছে, তুমি কি একটা কাজ করতে পারো না? তুমি তোমার মা বাবার জন্য, তুমি কি তোমার মার জন্য অল্প অল্প কিছু দান করতে পারো না? আল্লাহর বান্দির তো ঈমান নাই, অর্ধ উলঙ্গ, হাতের মধ্যে এক চুল পানি নিয়ে বলতেছে, এরে আল্লাহর ওলি, আমি আমার মার জন্য এক চুল পানি দান করলাম, এই পানিটার মধ্যে থেকে এক ফোঁটা পানি এমন একটা জায়গায় পড়ছে, আল্লাহর ছোট থেকে ছোট মাখলুক, আল্লাহর ছোট থেকে ছোট একটা মাখলুক ওই জায়গার মধ্যে পানির পিপাসায় জান বের হয়ে যাবে বাপ, ওই জায়গার মধ্যে পড়েছে, এক ফোঁটা পানি পান করেছে আল্লাহর ছোট থেকে ছোট মাখলুক। আল্লাহর মাখলুক দোয়া করে দেয়, আল্লাহ রোদের তাপে আমার জান বের হয়ে যাওয়ার উপর কম হয়েছিল, ওরে আসমানের মালিক আল্লাহ, জানি না কে আমার জন্য কোন আশা নিয়ে পানির ব্যবস্থা করে দিল। আল্লাহ দোয়া করে দেই, তার দানখানা তুমি কবুল করে নাও। এই ছোট মাখলুকের দোয়ার কারণে আসমানের মালিক আল্লাহ ওই বান্দির কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। পরের দিন আল্লাহর ওলির স্বপ্ন দেখা, আরে আল্লাহর ওলি, আমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়েছে, আমার মেয়ে কি দান করছিল, দানের উসিলা করে বলে কি দান করবে, কি দান করবে?
এক চুল পানি দান করেছিল, এই পানির বিনিময়ে আল্লাহ আসমানের মালিক আল্লাহ ওই বান্দির কবরটাকে জান্নাতের বাগান বানাইছে। এই জন্য যুবক ভাইয়েরা, আমরা যারা মা হারিয়েছি, বাবা হারিয়েছি, দাদা হারিয়েছি, দাদি হারিয়েছি, নানা হারিয়েছি, নানি হারিয়েছে, ভাই হারিয়েছি, এলাকাবাসী হারিয়েছি, আমরা তাদের জন্য অল্প 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 করে আল্লাহর রাস্তায় দান করব। এই দানের বিনিময় আসমানের মালিক আল্লাহ আমার আপনার কবরটা, মা বাবার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানাবে।